তাহলে দেখেন থিওরি অফ কম্পিউটিং এর আমাদের আজকে হচ্ছে ফার্স্ট ক্লাসে আমরা আসলে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখেন একটা টাইটেল দেওয়া আছে যে থিওরি অফ কম্পিউটেশন। ওকে, তো এটার মানে কি একটা ফর্মাল ডেফিনেশন আমরা নিচে দেখতে পাচ্ছি। আই হোপ সবাই দেখতে পাচ্ছি যে কি বলছে, থিওরি অফ কম্পিউটেশন ইজ দ্য ব্রাঞ্চ দ্যাট deals with how efficiently problem can be solved on a model of computation using an algorithm। ওই যে কিছুক্ষণ আগে বলছি যে আমরা নরমালি একটা প্রোগ্রাম লিখি, আবার ওই প্রোগ্রামটা কত ইফিসিয়েন্টলি ভ্যালিড করা যায় বা সেটা আসলে ঠিকঠাক হলো কিনা ওই জিনিসটা নিয়ে আসলে এই জিনিসটা কি করে ডিল করে। বুঝা গেল? এই যে দেখেন একটা অ্যালগরিদমের কথা বলছে, এই সাইডে একটা মডেল নামে একটা ওয়ার্ড আছে। যদি আপনাদের এরকম কোনো ফর্মাল ডেফিনেশন পরীক্ষায় আসে 1 মার্কসের জন্য, আপনারা চাইলে নিজের মতো করে একদম টু দ্য পয়েন্টে এরকমই হইতে হবে, দাড়ি কমা ফুল স্টপ, নো, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। শুধুমাত্র যেটা রুট কথা বা মূল কথা যে এটা বলতে আসলে কি বোঝায় নিজের ভাষায় আপনারা লিখে দিবেন। বুঝাইতে পারছি? জাস্ট থিওরির জন্য ডেফিনেশন টাইপস আসি। এখানে কিছু মেজর ব্রাঞ্চের কথা বলা আছে, কি বলেন তো? এই যে অটোমেটা থিওরি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, কিছুক্ষণ পরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এটা আসলে কি বোঝাচ্ছে। পরে দেখেন কম্পিউটেবিলিটি থিওরি, পরেটা হচ্ছে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি থিওরি। ওকে, আসি আমরা পরে লেকচার স্লাইডটা দেখেন। অটোমেটা থিওরি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এটা বলতে কি বোঝায়? একটা ফর্মাল ডেফিনেশন আছে, আপনারা একটু দেখেন যে ইট ইজ দ্য স্টাডি অফ অ্যাবস্ট্রাক্ট মেশিন। অ্যাবস্ট্রাক্ট মানে কি? হ্যাঁ, মানে আমরা যদি ওপি কনসেপ্টে দেখি মানে আছে বাট আমরা জানি না, কিছু একটা আছে আমরা জানি না, তাই তো? ওকে, ইট ইজ দ্য স্টাডি অফ অ্যাবস্ট্রাক্ট মেশিন অ্যান্ড অটোমেটা। এই অটোমেটা বলতে কি বোঝাচ্ছে? নর্মাল ওয়ার্ডটা যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে অটোমেটা বা অটোমেটিক এই টাইপের কিছু একটা, হয়তো বা স্বয়ংক্রিয় যে নিজে নিজে কিছু করতে পারে। বুঝা গেল? যাই হোক, এই অটোমেটা এটাকে তারা আরো ক্লারিফাই করে দিয়েছে, কি বলছে? সেলফ অ্যাক্টিং মেশিন। সেলফ অ্যাক্টিং মেশিন। সো কি বলছে? হোয়ার ফর্মাল ল্যাঙ্গুয়েজ নিডস দ্য রিকগনাইজড বাই অ্যান অটোমেট। আচ্ছা, ফর্মাল যে ল্যাঙ্গুয়েজটা আছে ওই ল্যাঙ্গুয়েজটা কোনো একটা মডেল দিয়ে বা কোনো একটা অটোমেটিক মেশিন দিয়ে সে আসলে কি করবে? ভ্যালিড করবে বা প্রসেস করবে, যেটাই করবে এই কাজটা করবে। বুঝা গেল? এটাই বলতেছে যে অটোমেটা থিওরি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কি বলতে চাচ্ছে। আমরা পরের স্লাইডে একটু আসি। ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থিওরি দেখেন, ফর্মাল ল্যাঙ্গুয়েজ কোনটা? এই যে অ্যাজ ইউজুয়াল আমরা মুখে কথাবার্তা বলতেছি, ওকে, ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যদি একটু পেছনে ফিরে যাই, সেটা হচ্ছে আমরা দেখেন আগে পড়ে আসছিলাম যে যদি বাংলায় আগে ভাষা শিখতে চান তাহলে সবার আগে আমাদের কি হয়? ওই ভাষার অ্যালফাবেট বা সিম্বল যেগুলো আছে এগুলো আমরা শিখি, তাই না? ওগুলো শেখার পর ওই সিম্বলগুলো একটা কম্বিনেশন নিয়ে হয়তোবা কোনো কিছু একটা হয়। সাপোজ একটা সাউন্ড করলাম, এখন এই সাউন্ডটা যদি ভ্যালিড হয় তখন আমরা বলতে পারি ইটস ওকে, এটা একটা মিনিংফুল ওয়ার্ড। বলতে পারি না? যা বললাম একটা মিনিংফুল ওয়ার্ড হইল কি থেকে? সাউন্ড থেকে। এখন ওই মিনিংফুল ওয়ার্ডটাকে যদি আমরা একটু ভাঙি, স্প্লিট করি, এটার আসলে ক্ষুদ্রতম একক কি পাবো? নির্দিষ্ট কোনো সিম্বল পাবো, কি হয় ক খ এই টাইপসের কিছু, না হয় এ বি এই টাইপসের কিছু। আচ্ছা, এইরকম অনেকগুলো সিম্বল মিলে হয়তোবা আমরা কোনো একটা ওয়ার্ড পাবো। ওকে, কতগুলো ওয়ার্ড মিলে আমরা একটা মিনিংফুল কি পাবো? সেন্টেন্স পাবো। কতগুলো সেন্টেন্স মিলে আমরা একটা মিনিংফুল প্যারাগ্রাফ টাইপস কিছু একটা পাবো। ওকে, এখন আসি যে এই যে কথাগুলো বললাম, যা বলতেছি অবভিয়াসলি এগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এখন এগুলো কিভাবে প্রসেস হয় এটাই আমার দেখার বিষয়, আমরা সামনে এগুলো নিয়ে দেখব। এখানে কিছু কথাবার্তা বলা আছে, জাস্ট একটু ওভারভিউ নেবেন। এই যে কথাবার্তা, কোন সেন্টেন্সে কোন ওয়ার্ডটা স্পেসিফিক ভাবে ইম্পর্টেন্ট সেটা হাইলাইট করা আছে। ওকে, এটা একটু দেখবেন। পরে দেখেন শেষে কি বলতেছে যে কম্পিটিশন লাইক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো
are expected to deal with information in its most general form. পরে কি বলতেছে as a result computation function as a manipulator of integers which is 1 2 3 এরপর বলছে কি গ্রাফ থিওরি পাবেন সামনে এরপর হচ্ছে কি বলতেছে প্রোগ্রাম এন্ড মেনি আদার কাইন্ডস অফ এন্টিটিস সামনে আমরা দেখব however in reality computations only manipulate string of symbols কি বলতেছে only manipulating strings or কি of symbols that represent the objects পরে বলতেছে we need some definition to understand the underlying structure অর্থাৎ এই যে এই কথাটা বলছে যে কতগুলো আমার সিম্বল লাগবে কতগুলো কি লাগবে সিম্বল লাগবে এখন এগুলো কি হইতে পারে এই জিনিসটা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো আসি সবার আগে দেখেন ফার্স্টের যে টার্মটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার আমরা খুব ভালোভাবে পরিচিত পড়াশোনা করে আসছি ওকে দেখেন নন নেগেটিভ হোল নাম্বার আর কল্ড ন্যাচারাল নাম্বার দেন এটাকে আমরা বলতেছি যেটাকে আমরা এক্সপ্রেস করি কি দিয়ে ক্যাপিটাল এন দিয়ে কি দিয়ে ক্যাপিটাল এন পরে দেখেন সিম্বলের কথা বলতেছে a symbol is an automatic entity represented by a character ওই যে a b c ইত্যাদি ওকে আসি অ্যালফাবেট দেখেন কিছু দেওয়া আছে এবং সর্বশেষ বলতেছে এই যে অনেকগুলো জিনিসের সমষ্টি আমরা এটাকে নরমালি ম্যাথে কি বলি সামেশন বলি তখন আমরা যদি বলি যে অনেকগুলো জিনিসের সমষ্টি তার মানে অনেকগুলো সিম্বল এখানে আছে বুঝা গেল এই পার্সপেক্টিভে আসলে এখানে এটা ইউজ করা ঠিক আছে এটাকে আমরা ফর্মালি কি বলবো সিগমা কি বলবো সিগমা পরে দেখেন কিছু কথাবার্তা বলা আছে যে উদাহরণগুলো কি টাইপসের হয় যে দেখেন এরকম যদি বলি এই সেটের মধ্যে কি আছে 0 1 তার মানে এটা হচ্ছে কি বাইনারি অ্যালফাবেট কি বাইনারি ওই যে বাইনারি সিম্বল বাট যেহেতু ল্যাঙ্গুয়েজের কথা বারবার বলতেছি তো এই ক্ষেত্রে অবভিয়াসলি অ্যালফাবেট বলবো ওকে আসি আমরা এস এর মধ্যে বলতেছে এই জিনিসগুলো আছে এ বি সি ডি ই আর মানে চেক পর্যন্ত আছে কি বলতেছে সেট অফ লোয়ার কেস অর স্মল লেটারস ওকে এই কথাগুলোকে ভ্যালিড করতেছে উদাহরণ পরে আসে দেখেন সি এ বি জেড আসি আমরা পরের স্লাইডে স্ট্রিং এখন স্ট্রিং যদি আমরা বলি আমরা এখন পর্যন্ত সি পড়ে আসছি ও পি পড়ে আসছি আরো কিছু হয়তো বা পড়ে আসছে হ্যাঁ স্ট্রিং এর ক্ষেত্রে কি বলে বলেন তো মানে নরমাল ডেফিনিশনটা কি হয় স্ট্রিং হ্যাঁ স্ট্রিং ক্যারেক্টারের সমষ্টি হ্যাঁ ওই যে দেখেন সেম কনসেপ্টটা ক্লিয়ার হয় কিনা আপনাদের এ ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল drawn from an alphabet অর্থাৎ একটা সেট নিয়ে একটা সেটের মধ্যে অনেকগুলো কি থাকবে উপাদান থাকবে বা ক্যারেক্টার থাকবে বা সিম্বল থাকবে সেখান থেকে স্পেসিফিক কোনো প্যাটার্ন নিয়ে বা কিছু ক্যারেক্টারের যেই মানে সম্মিলিত যে রূপটা সেটাকে আমরা স্ট্রিং বলতে পারি বুঝা গেল আসি আমরা এক্সাম্পল দেওয়া আছে কিছু স্ট্রিং টাইপস গুলো কি হয় অ্যালফাবেটের জন্য কি হয় ন্যাচারাল নাম্বারের জন্য কি হয় এক্সাম্পল দেওয়া আছে ওকে পরেরটা দেখেন লেন্থ অফ এ স্ট্রিং জাস্ট মুখস্থ করতে হবে না যদি কথা বুঝে থাকে কোনটা কোন ওয়ার্ডটা ফোকাস করতেছি ওটা জাস্ট লিখলেই হবে পরীক্ষা ঠিক আছে এবার দেখেন লেন্থ অফ এ স্ট্রিং বলতেছে যে একটা স্ট্রিং এর লেন্থ বের করার জন্য লেন্থ কত এখন নরমালি কি ঘটে যে একটা স্ট্রিং এ সাপোজ আমরা স্ট্রিংটাকে অনেক সময় অ্যারে হিসাবে কাউন্ট করি কি হয় যে স্ট্রিং এর প্রত্যেকটা সিম্বল অথবা ক্যারেক্টার যেটাই বলে ওই জিনিসগুলোকে আমরা অ্যারে হিসাবে কল্পনা করে এক একটা সিম্বলকে 0 1 2 3 4 এইভাবে ইনডেক্স আকারে রাখি এটা তো জানেন তো আসি আমরা দেখেন এই যে আমরা যদি বলি যে কোন একটা স্ট্রিংকে একটা অ্যারের মধ্যে রাখা এখন অ্যারের মধ্যে রাখা মানে অ্যারের মধ্যে রাখা হচ্ছে যে হ্যাঁ ওর ভেতরেই আছে এরপরে আপনি কোনো মানে কোনোভাবে যদি অ্যারে সাইজটা কি করতে পারেন মানে বের করে আনতে পারেন তখন আপনি বলতে পারবেন যে আসলে এই স্ট্রিংটার লেন্থ কত বলতে পারবেন না পারবেন এখন শুধুমাত্র একটু ডিফারেন্স কি হয় যে অ্যারেটা সবসময় আমরা ইন্ডেক্সিং করি কত থেকে 0 থেকে এখন ওইটা মেজর কনসার্ন না মেজর কনসার্ন হচ্ছে আমাকে বলতেছে যে একটা স্ট্রিং এর লেন্থ বের করার জন্য তার মানে কতটুকু লেন্থ তো এর একদম সহজ কথা হচ্ছে যে একটা যে স্ট্রিংটা থাকবে ওই স্ট্রিং এর মধ্যে যতগুলো কি থাকবে যে সিম্বল বা ক্যারেক্টার যা থাকবে
টোটাল যে যোগফলটা সামশনটা সেটাকে আমরা কি বলবো স্ট্রিং এর লেন্থ বুঝা গেল আর এখানে আমরা 0 থেকে মানে আমরা যে স্ট্রিং এর 0 থেকে যে ইনডেক্সটা করি এটা এখানে আমরা রাখবো আলটিমেটলি একই ঘটনা দেখেন এটা যদি আমি স্ট্রিং মানে এটা যদি অ্যারেতে আমি পুশ করি দেখেন 0 1 2 3 4 5 6 7 8 হইছে 8 এখন আমি যদি এই অ্যারেটা মানে এই অ্যারেটা কি চাই ইনডেক্স নাম্বার বা এই অ্যারেটার সাইজ আমরা যদি দেখতে চাই তখন সে আমাকে রিটার্ন করবে কত 9 বুঝেন নাই আমি যদি ওই অ্যারেটা সাইজ জানতে চাই তাহলে সে আমাকে রিটার্ন করবে কোনো একটা সংখ্যা তাহলে ওই সংখ্যাটা মানে হচ্ছে আসলে স্ট্রিং এর বুঝা গেল এই ক্ষেত্রে অবশ্যই ফাঁকা যেগুলো আছে বুঝা গেল ফাঁকা যেটাকে আমরা এমটি বলবো কিছুক্ষণ পরে এটা নিয়ে আবার কথাবার্তা আসবে একটা ওয়ার্ড দেখতেছি একটা ওয়ার্ডের বামে আছে ডানে আছে এবং যদি মাঝখানে ফাঁকা থাকে তাইলে কি কেস অ্যারাইজ হয় আমরা হয়তো সামনে একটা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে এটা বুঝছেন তো এমনিতে স্ট্রিং এর লেন্থ কি একদম সহজ সরল কথা হচ্ছে যতগুলো ক্যারেক্টার অথবা সিম্বল থাকবে টোটাল যোগফল যা তাই আমরা লিখব বুঝাইতে পারছি কি লেখা দেখেন কি বলছে ফর্মাল যেটা লাইনের জন্য প্রথমে লেখা দেখেন কি বলতেছে নাল অর এমটি স্ট্রিং নাল মানে কি খালি জিরো বা শূন্য তাই তো নাল বলতেছে এ নাল অর এমটি স্ট্রিং ইজ এ স্ট্রিং অফ লেন্থ 0 ইজ এ স্ট্রিং অফ কি লেন্থ 0 as well denoted by is কি ইজ এ এপসাইলন একটা সিম্বল দেখা যাচ্ছে আমরা যখন পুরো কোর্সটা কমপ্লিট করব এইরকম সিম্বল আমরা যখনই পাবো তখনই বুঝবো যে এটা হচ্ছে এমটি স্ট্রিং মানে কিছু নাই বুঝতে পারছি আচ্ছা নেক্সট বলতেছে আরো কিছু যে এ নাল স্ট্রিং হ্যাজ দ্য প্রপার্টি দ্যাট ইফ ইট ইজ কি বলছে কনক্যাটেনেটেড মানে কনক্যাটেনেট করা এটা এই কনসেপ্টটা আপনারা পাইছেন সিতে কনক্যাটেনেট করা মানে যুক্ত করা বুঝা গেল মানে এই ওয়ার্ডটা শুনি নাই হ্যাঁ কনক্যাটেনেট করা মানে যুক্ত করা ঠিক আছে যুক্ত করা ঠিক আছে আমরা আগে ফর্মাল ক্লাস শেষ করি এরপরে এটা নিয়ে কথা বলবো মনে থাকবে না অবশ্যই থাকবে আসি that if it is concatenated to a left or right of any string the string remains unchanged কি বলছে যে আপনাকে বলতেছে একটা স্ট্রিং আছে সাপোজ স্ট্রিংটা হচ্ছে a b c কি আছে a b c আমরা যদি এরকম দেখি যে a b c এটা হচ্ছে একটা স্ট্রিং এখন আপনাকে বলতেছে এই স্ট্রিংটা যদি আমরা মডিফাই করি কত ভাবে করতে পারি হয় এখানে কোনো কিছু করব না হয় এখানে কোনো কিছু করব অথবা যদি আমি কোনোভাবে এই পজিশনগুলোতে অ্যাড করতে পারি তাহলে মডিফাই হবে এখন এমটি স্ট্রিং এর যে তাৎপর্য সেটা বলতেছে যে এমটি স্ট্রিং যদি আমি কি করি অ্যাড করি তাহলে আসলে আমার মূল যে স্ট্রিংটা আছে সেটা আসলে আনচেঞ্জ থাকে এই যে খেয়াল করেন আনচেঞ্জ থাকে এটা এখন আমরা তো এখানে ওই যে নাল অ্যাড করতেছি তো নাল অ্যাড করলে আমার যা আছে ওইটাই থাকবে হ্যাঁ যেটা অনেক সো এখানে যদি এপসাইলন বা এই যে মাঝখান দিয়ে কোনো কিছু করে তার মানে আগেরটাই থাকতেছে এখন যদি এ বি এর মাঝখানে যদি এপসাইলন অ্যাড করি এখানে আমার তো এবিসি থাকে এটা এপসাইলন তো না কিছু নেই নাই হ্যাঁ এটাই থাকতেছে কিন্তু এখন মনে হচ্ছে যে স্যার এপসাইলন দিলে তো কোনো কিছু চেঞ্জ হয় না এটা স্পেশালিটি আসলে এটা একটা মিনিংলেস মনে হচ্ছে যে স্যার এটা একটা স্পেশালিটি এটা স্পেশালিটি এখন পাবে না থার্ড ক্লাসের পর থেকে পাবে যখন আমরা ডিএফএ এনএফএ পড়া শুরু করে দিব তখন এপসাইলনের যে মানে তাৎপর্য সেটা আপনারা খুব ভালোভাবে একদম বুঝতে পারবেন বুঝা গেল আপাতত মনে করেন যে এটা এইরকম একটা জিনিস যেটা কোনো কিছুর সাথে অ্যাড অথবা অ্যাড করি এবার সেটা লেফটে হোক রাইট হোক যাই ওটা মোট স্ট্রিংটাকে কি করে না চেঞ্জ করে দেয় না বুঝাইতে পারছি আসেন
একদম শেষের লাইনটা একটু দেখেন তো, we can imagine that null string are everywhere in between symbols in a string. The string ABC can be viewed as এইভাবেও দেখা যায়, তাই না? এই যে দেখেন, আমরা চিন্তা করতে পারি এইভাবে যে আসিল কোনটা এবিসি ABC, অর্থাৎ এটার মাঝে আপনি যদি অ্যাবস্ট্রাক্ট একটা অ্যাপসাইলন ধরে নেন তাহলে সিনারিওটা কিরকম হয়, এরকম হতে পারে। বাট ওভারঅল আমি যদি বলি যে এখান থেকে এরপরে কি আসবে, অপারেশন করার পরে আপনি এমটি ইউজ করছেন, করার পরে কি করবে, করার পরে আসলে এটাই আসবে, বুঝতে গেল? আসে এখানে কিছু কথাবার্তা বলা আছে দেখেন, ওই যে সিগমা সাইনটা, এটা কি বলছে যে sigma is an alphabet, we can describe the set of all string of a certain length for the alphabet by using superscript notation. The সামেশন এখানে summation সাবজেক্ট বলা যাবে, হ্যাঁ। The sigma of A refers to the set of string কি বলতেছে consisted of symbol taken from এত আচ্ছা এটা দেখেন, এরকম যদি আমরা চিন্তা করি কি ঘটে, সর্বশেষে কি ঘটে, রিমেম্বার এত একটা সেট আছে, কি বলতেছে এই জিনিসটা কি সেট অফ অল স্ট্রিং। এই যে দেখেন উই ক্যান ডেসক্রাইব দ্য সেট অফ অল স্ট্রিং, ঠিক এই জিনিসটার মধ্যে যা আছে সেট বলতেছি, সেকেন্ড ব্র্যাকেট মধ্যে যা আছে, তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট ছোট ছোট যে ইন্ডিভিজুয়াল একটা সেট না যে সিগমা স্ট্রিং এটা 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 অবশ্যই অবশ্যই মানে ডিফারেন্সটা ডিফারেন্স হচ্ছে আপনার কাছে এখন এটা তো ক্লিয়ার, এইটা একদম এই কথাটাকে সাপোর্ট করে, বলতেছে সেট অফ অল স্ট্রিং। এখন আমি দেখতেছি এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, সো অনেকগুলো স্ট্রিং মিলে সেট হয়ে গেছে, এটাকে আমি বুঝাইতে পারছি। আসি এবার দেখেন, এটা দেখলে একটু কনফিউশন মনে হয় যে স্যার 0 1 এটাকে আমি স্ট্রিং ধরবো নাকি অ্যালফাবেট ধরবো নাকি নির্দিষ্ট কোনো সিম্বল টিম্বল, এইটা কি বুঝাইতে চাচ্ছি, বুঝতে পারছেন কথা কি বলছি? অবশ্যই এটা স্ট্রিং, বুঝতে পারছেন? আসি এখানে দেখেন কিছু কথাবার্তা বলা আছে, স্যার নাম্বার স্ট্রিং হওয়ার এটা ডাবল পজিশন ও আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করছেন এটা, বুঝছেন? স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কোটেশনের আসি, আমরা এই জিনিসগুলো একটু দেখি। ফার্স্টে বলতেছে একটা সেট আছে, এই যে দেখেন S1 আবার কি আছে S2 আছে, ওখানে এখানে এলিমেন্টগুলো কি অ্যালফাবেট A B C D E F, এখানে কি আছে 0 1 থেকে 9, এইটাই। তো এখানে দেখেন কি বলতেছে, where A B B A B is a string over S1, অর্থাৎ এই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে আমরা চাইলে এরকম একটা সাবস্ট্রিং নিতেই পারি, এটা পসিবল এরকম একটা সাবস্ট্রিং এখান থেকে নিতেই পারি বা স্ট্রিং নিতে পারি, পসিবল আসে। বাট এখানে কি বলতেছে দেখেন তো, BA12 is not a string over S1, মানে কি, মানে হচ্ছে এই যে BA এর মধ্যে আছে এই সেটের মধ্যে 1 2 নাই আছে, কি 1 2 নাই, সো আমরা এটা বলতে পারবো। ওকে, পরেরটা দেখেন S1 আচ্ছা এক্সট্রা আরো দেওয়া আছে, হ্যাঁ ক্লারিফিকেশন দেওয়া আছে। সিমিলারলি 314 is not a string over S2, 314 কথা শুনে শেষ হয়ে যায়, এই যে এদিকে আছে, বিকজ ইট ইজ নট এ ফাইনাইট সিকোয়েন্স। কি বলতেছে দেখেন 314 এই যে ডট ডট আছে, কি আছে ফাইনাইট সিকোয়েন্স, বলতেছে সেটগুলো কি হয়, স্ট্রিংগুলো কি হয়, ফাইনাইট সেট অফ এলিমেন্টস। স্ট্রিং এর ফর্মাল ডেফিনিশন থেকে এটাই বলতেছে, কিছু একটা লেখার ট্রাই করতেছেন বাট কিছু লিখেন নাই, সর্বশেষ আইসা মনে করেন যে বিশ্বাস হইল না, আপনি চাইলে এখানে আজগুবি কিছু একটা দিয়ে দিতে পারেন, মনে হইল যে স্যার অন্য একটা দিয়ে দিয়ে দিলাম, বাট আসলে কি ওই সেটে আছে নাই, হ্যাঁ আমি ধরেই নিচ্ছি না আপনি দিবেন না,
আপনি 3 1 4 এইভাবে ডিজিটগুলোই দিতে থাকবেন, বাট কনসেপ্ট হচ্ছে আপনি ওটা ক্লোজ করে দেন। আপনি যাই দিচ্ছেন স্ট্রিংটা কমপ্লিট করেন। ইনফাইনাইট আপনি রাখতে পারবেন না। ইনফাইনাইট রাখার মানে হচ্ছে এরর হওয়ার পসিবিলিটি আছে, অর্থাৎ একদম শেষের ক্যারেক্টার বা কোনো একটা ক্যারেক্টার আপনি 0 1 বাদ দিয়ে অন্য কিছু হয়তো দিতে পারেন, তখন সেটা ইনফাইনাইট, সেটা কি হবে না, ওই সেটের পার্সপেক্টিভে স্ট্রিং হবে না। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এমটি সেট কি? এই যে আমরা একটু সিম্বলটা একটু দেখি, সিম্বলটা কি আগের মতো অনেকটাই পরিচিত না? দেখেন তো কি বলছে, the empty set although it is not an alphabet because it contains no elements, কোনো elements নাই, আছে কি নাই, আসে we write ফাঁকা, এইভাবে আমরা দেখছি নরমাল যখন সেট পড়াশোনা করছি আমরা ঠিক এইভাবে দেখছি, তাই তো? আচ্ছা, আরো কি বলতেছে, the set of natural number is not an alphabet because it is not finite. পরটা কি দেখি, পজিশন অফ এ সিম্বল। আজকের এক্সারসাইজটা একদম সহজ, জাস্ট মানে কিওয়ার্ডটা যদি বুঝতে পারেন, ধরতে পারেন, আনসার এমনিতেই পেয়ে যাবেন। বুঝা গেছে? পজিশন অফ এ সিম্বল। এখন একটু আগে বলছি যে সিম্বলগুলো একসাথে কম্বিনেশন হয়ে হয়তো বা কোনো স্ট্রিং হয়, তাই না? এখন আমি যদি বলি যে একটা স্ট্রিং এর স্পেসিফিক লোকেশনে কি আছে, কোন সিম্বলটা আছে, আপনারা তখন খুঁজে বলে দিবেন যে 5 নাম্বার ইন্ডেক্সে এই জিনিসটা আছে। যদি আমরা এর সাপেক্ষে কি করি, তুলনা করি, বা এর সাপেক্ষে আমরা কম্পেয়ার করি, সেম কথাটা এই জায়গাতে দ্য পজিশন অফ এ পার্টিকুলার সিম্বল ইন এ স্ট্রিং ডব্লিউ ইজ রিটেন অ্যাজ, এই যে দেখেন ডব্লিউ, অর্থাৎ যদি পজিশন আমরা বের করতে চাই এই যে দিয়ে লিখব, হোয়ার যে মানে কি 1 2 3। এখন আপনাকে একটা উদাহরণ দেওয়া আছে, সেম কথাটা এই জায়গায় দেওয়া আছে, কি কি বলছে যে এটা যদি একটা স্ট্রিং হয়, আমাকে বলছে যে এম এর পজিশনটা বের করো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? অথবা আপনাকে যদি বলে যে এই w3 ইকুয়ালস টু হোয়াট, তখন কি आंसर আসতে পারে? आंसर আসতে পারে মানে হচ্ছে কত, 3 নাম্বার পজিশন আছে, 1 2 3। মনে রাখতে হবে কি, স্যার এর নিয়ে বুঝাইতে গিয়ে বলছেন এর না 0 থেকে শুরু হয়, তাহলে এখানে কি হইছে 0 থেকে শুরু। সুতরাং এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে কি একটু মানে একদম হুবহু আরেকটা কোর্সের সাথে অ্যালাইন হয়ে যাবে, বিষয়টা এরকম না। বুঝার সুবিধাতে আমরা পেছন থেকে কিছু টেনে আনি, বুঝা গেল? বাট আমরা এখানে এই যে ইন্ডেক্সিং এর যে বিষয়টা আছে সেটা আমরা কত থেকে শুরু করব, 0 1 1 1 1 থেকে, নট 0 1 2 3। সো আমরা এটা লিখার মানে হচ্ছে এই পজিশনে আমরা কি পাবো, এম পাবো, ঠিক এই পজিশনে আমরা কি পাবো, ইউ পাবো। পরেরটা দেখেন, স্ট্রিং প্রিফিক্স, দেখেন এটা আচ্ছা বলি, দেখেন একটা স্ট্রিং আপনার কাছে আছে, একটা স্ট্রিং আপনার কাছে আছে, আমি যদি বলি আপনি একটা সাবসেট আমাকে খুঁজে বের করেন বা সাব স্ট্রিং খুঁজে বের করেন, বলতে পারি না? একটা সেটের মধ্যে আমরা বলি যে সাবসেট কোনটা, বা এটা সাবসেট কিনা মূল সেটের, তখন আমরা দেখে বুঝি যে এটার এলিমেন্ট যদি ওখানে সবগুলো থাকে তাহলে আমরা বলতে পারি সাবসেট, বাংলায় ওটা কি বলে, উপসেট, তাই তো? এইখানে দেখেন যে এই স্ট্রিং এর কথা বলছে যে একটা স্ট্রিং অলরেডি আছে, আপনি যদি ওই স্ট্রিং এর কোন পাশ থেকে এন্ড মানে শেষ থেকে মানে হচ্ছে এইটা যদি স্ট্রিং হয়, শেষ মানে হচ্ছে এইটা, শেষ মানে হচ্ছে কোনটা, এই যে এটা সি। ওকে, এবার এসে দেখেন কথার সাথে একটা উদাহরণ দেওয়া আছে। Suppose computing is a string, so its prefix would be empty. Epsilon. আমরা বলি না ফাঁকা সেট সব সেটের উপসেট, পরে আসছে একটা সার্বজনীন কথা, চলে আসছে মার্কশিট। এইবার বলতেছে যে আপনার যে স্ট্রিংটা আছে ওই স্ট্রিং এর লাস্ট যে সিম্বল থাকবে, ওই সিম্বলগুলো আস্তে আস্তে আমরা কি করে দিব, রিমুভ করব। এই দেখেন এই কম্পিউটিং ইজ এ সি, একটা রিমুভ হয়ে গেল, এই যে রিমুভ হয়ে গেছে, পরেরটা আবার হয়তো একটা রিমুভ হয়ে যাবে, এই যে এন আছে নাই, শেষের দিকে কিন্তু খেয়াল করছেন
এখানে সবার আগে জি কি শেষে ছিল, এই যে জি চলে গেছে, বাকি অংশ কি এটুকু উপরে থাকবে, এতটুকু আসছে, এরপরে আবার শেষ থেকে একটা চলে যাবে, হইতে 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 সর্বশেষ আমি কি পাবো, বুঝতে পারছেন? এইরকম যদি আপনাদের কোনো মানে এক্সাম্পল ছোট্ট একটা স্ট্রিং দেওয়া হয়, আপনার কাছে প্রিফিক্স জানতে চাওয়া হয়, তখন আপনাদের এইভাবে আনসার করতে হবে। লাস্ট থেকে একটা করে রিমুভ করতে হয়। এবার আসি আমরা স্ট্রিং সাফিক্স। লাস্ট থেকে করতে হবে, ফার্স্ট থেকে করতে হবে, এটা আমরা জানি, কিন্তু ওই যে স্ট্রিং প্রিফিক্স স্যার এটার সময় কি লাস্ট থেকে করব, স্যার এটার সময় কি ফার্স্ট থেকে করব, এটাই হচ্ছে কনফিউশন। বুঝা গেল? আমরা জানি যে হয় লাস্ট থেকে করব না হয় ফার্স্ট থেকে করব, কিন্তু পরীক্ষার হলে মানে একটা কনফিউশন এরাইজ হয় যে স্যার এটার জন্য জানি কি করছিলাম, বাম থেকে না জানি ডান থেকে, তখন আপনাকে আসলে কিছু করার নেই, যদি ক্লিয়ার না থাকে যে কোনো একটা করে দেবে, তবে দুইটাই করা যাবে না। দুইটা যদি করেন তাহলে টেকনিক্যালি বুঝতে হবে যে আমি সলসা তো দিলে একটা মিশে না জিরো হয়ে যাবে। আসি সেম এখানে যে কথাবার্তা এর অপোজিট, ওইটা হচ্ছে লাস্ট থেকে রিমুভ করছে, এটা ফার্স্ট থেকে বুঝাইতে পারছি? এবার আসেন নতুন একটা ট্রাম চলে আসছে, প্রপার প্রিফিক্স। প্রপার কি প্রিফিক্স, আর আরেকটা কি প্রপার সাফিক্স। দেখেন ছোট্ট একটা ডিফারেন্স ছাড়া আর কিছুই নেই। এখানে তো যে নাল থাকবে না, এখানে কি নেই, নাল নেই। ঠিক একই রকম এর থেকে কমতেছে, রিমুভ হচ্ছে, পরেরটার জন্য ফার্স্ট থেকে রিমুভ হচ্ছে, শুধুমাত্র এপসাইলন নেই, এমটি নেই। বুঝাইতে পারছি? তাইলে আমরা চারটা জিনিস কাছাকাছি রিলেটেড কিছু একটা পেলাম, তাই না? এই যে যখন এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলি, তখন একটা কনফিউশন আসবে যে স্যার কোনটার জন্য জানি কি করছিলাম। বুঝাইতে পারছি? একটু ক্লিয়ার হয়ে দিবেন। অনেক সময় শর্ট কোশ্চেন হয়, সিটির জন্য এরকম ছোট ছোট 2 মার্কসের কোশ্চেন হয়, আমরা এই জিনিসগুলোকে ডিফারেন্সিয়েট করতে দেই। সো বি কেয়ারফুল। আসি সাবস্ট্রিং। এবার আসি সাবস্ট্রিংয়ের কনসেপ্ট। সাবস্ট্রিং মানে কি? মানে সাবসেট, মনে করেন সাবসেট। সাবসেট মানে কি? মানে একটা সেট আছে, হ্যাঁ একটা সেট আছে, ওই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ওই এলিমেন্ট নিয়ে আমরা কি করতে পারি, ছোট ছোট সেট গঠন করতে পারি। সত্য কি? সত্য হচ্ছে ওই ছোট ছোট সেটের সবগুলো এলিমেন্ট যেন মূল সেটে থাকে। এটাই তো, এটা ক্লিয়ার না কনসেপ্ট? ঠিক এই কথাটা এখানে বলছি। দেখেন 1 to n 1 3 4 a আর প্রিফিক্স। প্রিফিক্স কি হয় বলেন তো? ওই যে শেষের দিক থেকে কি হয় খেয়াল করছেন, শেষের দিক থেকে রিমুভ হয়ে যায়। তাহলে দেখেন এখানে ওই যে দেখেন শেষের দিক থেকে রিমুভ হয়ে আপনাকে বলতেছে এটা একটা প্রিফিক্স। পরেরটা দেখেন সাফিক্স কি হয়, ফার্স্টের দিক থেকে রিমুভ হয়। ওই যে দেখেন ফার্স্ট থেকে রিমুভ হয়ে 1 2 রিমুভ হয়ে গেছে, বাকি সব রয়ে গেছে, তাই না? আবার বলতেছে 2 3 4 ab ইজ এ সাবস্ট্রিং, মানে এটা একটা স্পেসিফিক পোরশন। ওকে, যেটা কি তো পরে ক্লিয়ার হয়ে যাবে। সিকোয়েন্স মানে একটা টার্ম চলে আসবে, তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আসি ক্যান ইউ গেস, আরো কিছু কথাবার্তা বলা আছে, এই জিনিস একটু দেখা ওই যে চিন্তা করবেন না, কি একটা দেওয়া আছে। আচ্ছা আমার সামনে স্যার এমটি যে স্ট্রিং যেটা করছি ওটা কি সাবসেট হতে পারে? এমটি স্ট্রিং সবগুলো বলি না ফাঁকা সেট সবগুলো ফাঁকা সেট আসি, বুঝা গেল? আসি আমরা সিকোয়েন্স। সিকোয়েন্স কথা দিয়ে আমরা বুঝি, বলি না যে সিকোয়েন্স ফলো করেন আপনি, সিকোয়েন্স ফলো করেন মানে যেটা রুলস আছে প্রসিডিউর আছে আপনারা ওইভাবে ফলো করে করে আসেন। ওকে, বলতেছে এ সিকোয়েন্স ইজ এ লিস্ট অফ সিম্বল ইন সাম অর্ডার, অর্থাৎ অর্ডার মেনটেন করা। ঠিক আছে, এখন দেখেন ফর এক্সাম্পল একটা সিকোয়েন্স দেওয়া আছে 7 2 1 57 ইজ এ সিকোয়েন্স, 57 7 2 1 ইজ নট সেম এজ। এখন আপনার কাছে মনে হতে পারে যে স্যার এটা যদি আমি সেটের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে সেটের ভিতরে বলতেছে যে স্পেসিফিক যে এলিমেন্টগুলো থাকে ওই এলিমেন্টগুলোর ইউনিয়ন যদি আমরা করি, তখন আমরা কি হয় শুধুমাত্র কমন আর কমন মিলে বাট একবারই কাউন্ট করি, তাই না? একবারই কাউন্ট করি, বাট সেখানে আমরা সিকোয়েন্সের কথা ওইভাবে কিছু বলি না। বলছি কি? বলি না। এবং সেট লিখতে গেলে আপনি চাইলে 5 এর আগে 10ও লিখতে পারেন, কমা কোনো
কোনো সমস্যা আছে? এরকম কোনো বেরিয়ে নেই, বাট ইলামেন্টগুলো ওই সেটে থাকতে হবে, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু এই জায়গাতে বলতেছে না, এই কাজ করা যাবে না, আপনাকে কি করতে হবে? সিকোয়েন্স ফলো করতে হবে। বুঝা গেল? দেখেন সেম এলিমেন্টগুলোই আছে বাট সিকোয়েন্স এক নাই, এই কারণে বলতেছি না এটা হবে না। বুঝতে পারছেন? আসি একটা লাইন শোনার কিছু রিপিটেশন also repetition is allowed in a sequence but not in a set. রিপিটিশন মানে কি? এটা আমি বলেই ফেলছি ফার্স্টে, ওই যে বললাম যে সেম এলিমেন্ট ডাবল থাকা যাবে না, বাট এখানে থাকতে পারবে, সেটে থাকতে পারবে না। সিকোয়েন্সের মধ্যে ডাবল থাকতে পারবে। ওই যে দেখেন so 7,7 2 into 157 is a different sequence from two sequence mentioned above. বুঝা গেল? অর্থাৎ আমরা যদি এটাকে সেটের পার্সপেক্টিভে চিন্তা করতাম তাহলে আমাকে 7 দুইবার লিখতে হইতো না, লিখতে হইতো কি? হইতো না, আমরা লিখতাম 7 2 into 157, ইটস ওকে। এবং একই সাথে আমরা যদি এখানে 21 আগে লিখতাম, 57 মাঝখানে লিখতাম, 7 শেষে লিখতাম, তাও কোনো প্রবলেম হতো না। বুঝা গেল? বাট সিকোয়েন্সে বলতেছে, হ্যাঁ সিকোয়েন্সে বলতেছে যে আপনাকে অর্ডার ফলো করতে হবে, সেটা যেভাবে আছে বা ওই যে এলিমেন্টগুলো আছে অবভিয়াসলি সেগুলো অর্ডার হবে। ক্লিয়ার? ওকে, আজকে আমরা থিওরি অফ কম্পিউটিং এর একদম বেসিক কিছু কথাবার্তা জানলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা একটু অ্যাডভান্সের দিকে চলে যাব, ঠিক আছে? এই স্লাইডগুলো আমরা ইয়ারপিতে আপনাদের টোটাল পেয়ে গেলে